আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। দর্শক, আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব হরমুজ শক্তি গর্জে তুলবে ইরান, রাশিয়া, চীন। এরপর থেকে আবারও সীমান্তে ভয়াবহ যুদ্ধ, পাকিস্তানের হামলায় ভারতীয় ৪১ পক্সি বাহিনী নিহত। আরো জানিয়ে দিব একসাথে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ৩ দেশ। এবং সর্বশেষ থাকছে ইরানের বুকে কাঁপন ধরাতে বিশাল সামরিক বহর মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। হরমুজে শক্তি গর্জন তুলবে ইরান, চীন, রাশিয়া। মুসলিম দেশ কাতার, জর্ডান, আমিরাত বেইমানি করলেও ইরানের পাশে দাঁড়িয়ে এবার সরাসরি মাঠে নামছে চীন ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে এবার একসঙ্গে নৌবহরে চালাবে ৩ বিশ্বশক্তি। প্রকৃত গলাবরুদ্ধ যুদ্ধ জাহাজের সারি আর বন্ধ আকাশসীমা, সব মিলিয়ে উত্তাল পারস্য উপসাগর। এটা আর মহড়া নয়, এটি শক্তির ঘোষণা, যেখানে এক ভুল সিদ্ধান্তই আগুন জ্বালাতে পারে গোটা বিশ্বে। তবে বার্তা স্পষ্ট, বিশ্ব ময়দানে এক নয় ইসলামী বিপ্লবের নেতা খামেনি, পাশে আছে বন্ধু পুতিন ও শি জিনপিং। বিশ্লেষকদের মতে এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয়, এটি ট্রাম্পের প্রতি সরাসরি শক্ত বার্তা। সমুদ্রের কাঁপানো শক্তি আর কামনের গর্জনে ভেঙে যাচ্ছে হরমুজের নীরবতা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর জলপথেই একসাথে হাজির ৩ বিশ্বশক্তি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আগামী সপ্তাহে যৌথ মহড়া আয়োজন করতে যাচ্ছে ইরান, রাশিয়া ও চীন। আল জাজিরা জানায় রোববার ও সোমবার ওমান সাগর ও ভারত মহাসাগর জুড়ে অনুষ্ঠিত হবে এই মহড়া। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে হরমুজ প্রণালীতে প্রকৃত গোলাবারুদ ব্যবহার করে মহড়া চালানো হবে, জানিয়ে ইতোমধ্যেই নৌযানগুলোকে সতর্ক করেছে ইরান। মহড়ার সময় ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট পর্যন্ত আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, ফলে সীমিত করা হয়েছে আকাশপথ ব্যবহার। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালী। প্রতিদিন এখান দিয়ে পরিবাহিত হয় বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল। এই জলপথের সামরিক উত্তেজনা মানে বৈশ্বিক অর্থনীতি অস্থিরতার আশঙ্কা। এরই মধ্যে বসে নেই ওয়াশিংটন। ওই অঞ্চলে বড় ধরনের মহড়া শুরু করেছে মার্কিন বিমান বাহিনী এফ-সেন্ট। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে এটি দ্রুত মোতায়েন ও সামরিক সক্ষমতা প্রদর্শনের অনুশীলন। তবে ইরানের চোখে এটি স্পষ্ট উস্কানি। তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের হামলা বা উস্কানির জবাব হবে তাৎক্ষণিক ও ভয়াবহ। আবারও সীমান্তে ভয়াবহ যুদ্ধ, পাকিস্তানের হামলায় ভারতীয় ৪১ পক্সি বাহিনী নিহত। গত বছরে মে মাসের রক্তক্ষয়ী সংঘাতের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ায় আবারও বাজছে যুদ্ধের দামামা। সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা, যা দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ককে আবারও ঠেলে দিচ্ছে অজানা সংঘাতের দিকে। কূটনৈতিক নীরবতার আড়ালে যখন উত্তাপ বাড়ছে, ঠিক তখনই ইসলামাবাদ থেকে এলো ভয়াবহ এক খবর। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে বেলুচিস্তানে পৃথক 2টি অভিযানে ভারত সমর্থিত মোট ৪১ জন নিহত হয়েছে। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। ISPR এর দাবি, নিহতরা ভারতীয় পক্সি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। বিবৃতিতে বলা হয়, ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় হরনার জেলার উপকণ্ঠে। সেখানে পক্সি বাহিনীর উপস্থিতি খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর ৩০ জন ভারত সমর্থিত বাহিনী নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের ঘাঁটিতে কার্যকর ও নিখুঁতভাবে আঘাত আনা হয় বলে দাবি করে ISPR। নিরাপত্তা বাহিনী জানায়, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এর কিছুক্ষণ পরেই পঞ্চগড় জেলায় আরেকটি পৃথক অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে আরও ১১ জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়। ISPR বিবৃতিতে আরও জানানো হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পঞ্চজুড়ে সংগঠিত ব্যাংক ডাকাতি লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে। এসব সন্ত্রাসী অতীতে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চলমান রয়েছে এবং বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস বিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের ISPR। একসাথে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে 3 দেশ।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য এই 3 দেশ মিলিতভাবেই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে? হঠাৎ কাতারের যুদ্ধবিমান মোতায়েন কেন করল যুক্তরাজ্য? এদিকে ইসরায়েলের কাছে নতুন একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন প্রশাসন। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে ইহুদিবাদী দেশটির কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য। তবে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আঘাত আসলেই প্রথমে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পারস্য উপসাগরে তাহলে কি যুদ্ধের ঘণ্টা বেজেই গেল? ক্ষণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি সামরিক ঘাঁটি থাকার পরও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে বারবার ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি শুধুমাত্র মার্কিন বিমানবাহীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনই পারস্য উপসাগরেও এনেও স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারছে না যুক্তরাষ্ট্রের শাসক। কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছিলেন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বন্ধুকে সাহায্য পাঠাতে একটুকুও গরমিশি করলেন না ট্রাম্প। তাহলে কি ইসরায়েলকে শক্তিশালী করার পরই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট? ইসরায়েলের প্রতিরক্ষা বহরকে শক্তিশালী করতে হঠাৎ করেই দেশটির কাছে ইউএসএস ডেলবার্টিট ব্ল্যাক নামের একটি ড্রয়স্টার অর্থাৎ যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যা এরই মধ্যে ইসরায়েলের বন্দর শহর আলাইতে নোঙর করেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি মার্কিন প্রশাসনের সাথেই চলমান সহযোগিতার অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজটি যোগ দিয়েছে নেতানিয়াহুর সামরিক বহরে। লোহিত সাগরে নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের চলাচল রয়েছে, তবে ইসরায়েলের বন্দরে যুক্তরাষ্ট্রের ড্রয়স্টার যাওয়ার ঘটনা বিরল বলে দাবি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি পেলেও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছে না ইরান। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক পদক্ষেপকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। আমরা আর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রাণকেন্দ্রে তাৎক্ষণিক ও জোরদার হামলা চালাবে ইরান। ইরানের বুকে কাঁপন ধরাতে বিশাল সামরিক বহর মোতায়েন। মধ্যপ্রাচ্যকে ঘিরে ইরান কেন্দ্রিক উত্তেজনা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক চাপ পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যুদ্ধের আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি শেষ মুহূর্তেই সমঝোতার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির জন্য ওয়াশিংটন একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছে। তবে সেই সময়সীমা সম্পর্কে শুধু তেহরান জানে বলে দাবি করেন তিনি। হোয়াইট হাউজের ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে তিনি সংকটের সমাধান চান, কিন্তু চুক্তি না হলে পরিস্থিতি অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সতর্ক করেন। এরই মধ্যে ইরানের দিকে বড় আকারের নৌবহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থান নেওয়া এই সামরিক বহর আগের যে কোনো অভিযানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহীর রণতরীর নেতৃত্বে এই আর্মাডা মধ্যপ্রাচ্যে স্পষ্ট শক্তি প্রদর্শনের বার্তা দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের একাধিক মিত্র দেশকে সতর্ক করেছেন, প্রয়োজনে খুব দ্রুতই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারে ট্রাম্প, এমন কথাও বলেছেন তারা। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার মতে, সম্ভাব্য হামলার লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির শাসন ব্যবস্থাকে দুর্বল করাও পরিকল্পনাও অংশ হতে পারে। অন্যদিকে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক চ্যানেলও পুরোপুরি বন্ধ করে দিচ্ছে না তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি তুরস্ক সফর এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক আঞ্চলিক সমর্থন জোরদারের ইঙ্গিত দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করা হচ্ছে। তবে এই কূটনৈতিক তৎপরতার আড়ালেই তেহরান জোরদার করছে সামরিক শক্তি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বহরে যুক্ত হয়েছে 1000 নতুন কৌশলগত ড্রোন। একই সঙ্গে ইরানের সেনাবাহিনীর